মমতা ব্যানার্জি ব্যালট চাইছে, যে ব্যালট ছিনতাই করে ইচ্ছা খুশি টপাটপ ছাপ মেরে বাক্সে ঢোকানো যায়। 1 মিনিটে অনেকগুলো কাজ করা যায়। শুক্রবার বিজেপির লোকসভা প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে কৃষ্ণগঞ্জ ব্লকে এক বিরাট বাইক র্যালি বের হয়। র্যালির পর জানান জেতাটা তার কাছে কোনো ব্যাপার নয়, তার কাছে ব্যবধানটা কত হবে সেটা এখন ব্যাপার। তিনি জোরের সঙ্গে বললেন, গত লোকসভা নির্বাচনে তিনি রানাঘাট লোকসভা থেকে 2,34,000 ভোটে জিতেছিলেন। এবছর সেই ব্যবধানটা 4 লাখ হবে না 6 লাখ হবে সেটা এখন দেখার বিষয়। পাশাপাশি আজকের সুপ্রিম কোর্টে ইভিএম মেশিনে না ব্যালটে ভোট হবে সেই ব্যাপারে রায় ছিল। সুপ্রিম কোর্টে তাদের রায় জানিয়ে দিয়েছে ইভিএমে ভোট হবে। এ ব্যাপারে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বলেন, রাজ্যের টাকা নষ্ট করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। এদিনের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গোটা বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ব্যবধানটা 4 লাখ হবে না 6 লাখ হবে সেটা এখন দেখার বিষয়। জগন্নাথ আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। ব্যালটে রায় দেয়নি তার মানে ইভিএম ঠিক আছে। আর মমতা ব্যানার্জি ব্যালট চাইছে, যে ব্যালট ছিনতাই করে ইচ্ছা খুশি টপাটপ ছাপ মেরে বাক্সে ঢোকানো যায়। 1 মিনিটে অনেকগুলো কাজ করা যায়। অর্থাৎ চুরি করার পক্ষে, ছাপ্পা মারার পক্ষে তাহলে তৃণমূল টিকে থাকতে পারবে। সেই কারণে মমতা ব্যানার্জি জনগণের পয়সা খরচ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেতে গেছিল, থাপ্পড় কষে মেরেছে। ওনার লজ্জাও নাই, ঘেন্নাও নেই। বারে বারে জনগণের পয়সা খরচ করে হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে, সব জায়গায় থাপ্পড় খায়। এ কালচার বাংলা একদম ন্যাক্কারজনক জায়গায় চলে গেছে। ছাপ্পাবাজি মানুষ বুঝে গেছে। চোরদের কথা কেউ বিশ্বাস করে না। যারা কাটমানি খায়ে গরিব মানুষকে ঘর দেয়নি, বড়লোকের ছাদের ওপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর করে দিয়ে বাংলার আবাস যোজনার নাম লেখে, তাদের কথায় জনগণ বিশ্বাস করে না। এ একটা নতুন ধাপ্পা। তাই জনগণ এবার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে থাপ্পড় খেয়েছে, জনগণের কাছেও কষিয়ে থাপ্পড় এবার খাবে জনগণ। ভোট বাক্সে সেই থাপ্পড়টা মারবে। আশাবাদী 200% বলে কথা হয় না, 100%ই কথা। তাই আমি বলবো জেতার ব্যাপারে এখানে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে ব্যবধান কত হবে, 4 লাখ হবে না 4 লাখ পেরিয়ে 6 লাখ হবে, এটা হচ্ছে প্রশ্ন।